দিন কিন্তু আসলে নিঃস্ব বলে চলে, তার পরিবার নিয়ে কিন্তু রাস্তায় দাঁড়িয়েছে বলে আমরা জানতে পারছি। দর্শক আপনাদের কিন্তু আর একটু দোকানের ভিতরটা দেখেন, মালামাল ছিল এই দোকানে। এই 6 আগস্টে এই দুষ্কৃতকারীরা কিন্তু আসলে তার দোকানটা লুট করে নিয়ে যায় বলে আমরা জানতে পারছি। এখন স্বাধীন নিঃস্ব হয়ে বউ বাচ্চা নিয়ে কিন্তু পথে বসে দিচ্ছে বলে আমরা জানিয়েছি। এখন দর্শক আমরা জানতে চাইবো, স্বাধীন যিনি এই দোকানের মালিক, আসলে তার পথ, তার জীবন কেমন চলছে, কীভাবে, এটা কোন জায়গা? এটা সাঁকারিয়া মাটিডালি আপনার 19 নম্বর ওয়ার্ড, দ্বিতীয় বাইপাস। বাইপাসের সঙ্গে তো আপনাদের দোকানটা। হ্যাঁ, আমরা জানতে পারছি যে এটা ওয়েল্ডিং এর দোকান, এটা ওয়েল্ডিং ইঞ্জিনিয়ারিং এর দোকান। জি হ্যাঁ। আচ্ছা, এখানে বিভিন্ন ধরনের গ্রিলের কাজকর্ম হচ্ছিল, আলমারি কাজ, গ্রিলের কাজ, সমস্ত রকমের আপনার বিল্ডিং এর সমস্ত কাজ আমাদের এখানে হতো। কতজন কর্মচারী ছিল এখানে? আমার 3 জন কর্মচারী ছিল। আচ্ছা, 3 জন কর্মচারী ছিল। আমরা জানতে, এখন দোকানটার কি অবস্থা? এখন দোকানের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন যে 6 আগস্ট 5 আগস্টের বৈষম্য আন্দোলনের পর আমার এই 6 আগস্টে এই আসে দুর্বৃত্তরা আসে, কে এবং কারা আসে, আমি বাইরে কাজে গেছিলাম, যাই আসে 6 আগস্টে, আমি আর 7 আগস্টে আসছি। আসার পরে আমি দেখছি দোকানটার বাইরে কে এবং কারা আসে, এখান থেকে মালামাল লুটপাট করে নিয়ে গেছে। মানে সব কিছু আমার ছিল, মেশিন, ওয়েল্ডিং মেশিন ছিল, ঝালাই মেশিন ছিল এবং টিট মেশিন ছিল, ড্রিল মেশিন ছিল, সমস্ত গেট এবং ক্যাশ ক্যাপিটাল দেখে এই ক্যাশ ক্যাপিটাল সব সবার দোকানটা লুটপাট করে এবং অগ্নিসংযোগ করে দিতে চলে গেছে। এখানে আমার মেশিনপত্র যন্ত্রপাতি ছিল, মনে করেন 2 থেকে 2.5 লক্ষ টাকার জিনিস, এবং অ্যাঙ্গেল ছিল, সিট ছিল এবং মেশিনপত্র ছিল প্রায় 3 লক্ষ, 2.5 লক্ষ, 3 লক্ষ টাকার মালামাল মনে করেন এখান থেকে। আচ্ছা, স্বাধীন সম্বল এবং এটাই আমার সবচেয়ে ইয়ে। আর আমার অন্য কোনো সাইট নাই এবং আমি একটা গরিব মানুষ, অসহায় মানুষ। আমি একটা কোনোরকম করে আমি এখানে জীবনযাপন করতাম। আমার 2 মেয়ে, আমার আছে অসহায়, আমি সংসার করতাম। এখন এই দোকানটা বিহীন আপনি কিভাবে চলছে? আমি তো খুবই নাজুক অবস্থায় এখন আমি ধরে গেলে আমি পথে বসার মতো এখন আর কি। এই জন্য আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি এবং প্রশাসনের কাছে বলতেছি এবং আপনার এই উপজেলার কর্মকর্তা এবং কর্মচারীর কাছে আমি সবার কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি যে আমার এখানে আমার সহযোগিতা করার জন্য আমি হেল্প চাচ্ছি আপনাদের কাছে, সবার কাছে। এই যে ওয়েল্ডিংয়ের যে দোকানটা, এটা কিন্তু আসলে 5 আগস্টের পরে যে 6 আগস্ট, এই দোকানটি কিন্তু আসলে দুর্বৃত্তরা কিন্তু পুড়িয়ে দিয়েছে আমরা জানতে পারছি। এখানে 3 থেকে 4 লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছেন এই স্বাধীন ভাই। উনি কিন্তু আজকে পথে বসেছে, বিবি বাচ্চা মা পরিজন নিয়ে, কিন্তু তার পথ চলার মতো কোনো ঠাই ঠিকানা নেই। আপনারা জানেন যে একটা মানুষ কতটুকু নিরহ, কতটুকু অস্তিত্ব হারা হলে একজনের কাছে সাহায্য চায়, আপনারা কিন্তু এটা ভালোভাবেই জানেন। সেই সুবাদে আমরা বলবো যে যেভাবে পারি না কেন, স্বাধীন ভাইকে পুনরায় একটু সহযোগিতা করি, যাতে সে এক মুঠো ডাল ভাত খেয়ে বিবি বাচ্চা নিয়ে যেন বেঁচে থাকতে পারে। এই বিষয়ে আমরা আরেকটু যদি বলি, স্বাধীন ভাই এই দোকানটা কিন্তু তবে আমি একজন আমার কাছে আসে যে আমার পাশে, তাকে ফোন দেওয়া মাত্র তিনি চলে আসছে, অন্য লোকেরা অন্য জায়গায় কাজ করছে, আমার একজন কর্মচারী এখানে আসে। দর্শক, আপনারা জেনে গেলেন যে বগুড়া মাটিডালি মোড় 6 আগস্টে যে খুব ন্যাক্কারজনক, দুঃখজনক ঘটনা। এই ঘটনায় আজকে দেখেন যে সবাই আসলে চায় যে দেশ নতুন করে স্বাধীন হয়েছে, কিন্তু দেশ নতুন করে স্বাধীন হওয়ার পরিবর্তে যে আজকে পেটের লাথি মেরেছে দুর্বৃত্তরা স্বাধীনের, আসলে এই দুঃখটা কাকে বলবে, কোথায় বলবে, কে তার দুঃখ দেখবে? যাই হোক, ঊর্ধ্বতন কর্মকর্তা সহ বিভিন্ন এলাকাবাসী যারা যেখানেই আছেন, স্বাধীন ভাইকে আপনারা হেল্প করবেন যেভাবেই পারেন। স্বাধীন ভাই আপনাকে যে হেল্প করবে, তো আসলে কিভাবে হেল্প করবে? হয়তোবা দেখা যাচ্ছে যে একজন দূরত্ব থেকে, ঢাকায় থেকে আপনাকে 10টা টাকা হয়তোবা হেল্প করবে, সেই সুবাদে আপনি এই টাকাটা 167536 01743 167536 এই নাম্বারে যদি কেউ সাহায্য দেয় তাহলে এই নাম্বারে পাবেন আপনি? এই নাম্বারে দিলে আমি পাবো। দর্শক, আপনারা জানেন, সহযোগিতা হাত বাড়িয়ে তাকে উৎসাহিত করবেন। স্বাধীন ভাই আসলে খুব ভালো মানুষ। উনি দেশের আসলে সব ধরনের আপনার আমার সবার কাজ করে বলে আমরা জানতে পারছি। এই দোকানটায় একমাত্র ছিল তার সম্বল। পেট চালার তাগিদে বলেন, সংসার চালার তাগিদে বলেন, চলার পথে বলেন, এই দোকানটি একমাত্র তার সম্বল।
আজকে সে আসলে সহযোগিতার আশ্বাস কামনা করছেন আপনাদের কাছে। আপনারা সবাই তাকে সহযোগিতা করবেন। গোলজার রহমান বাইপাসে আমরা উপস্থিত হয়েছি যে বিষয়টি নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলবো। আজকে জানেন যে আপনারা